গহীন কবরে যদি নাজাত পেতে চান তাহলে বেশি বেশি পরিমাণে এই ৫টি দরুদ অবশ্যই পাঠ করুন। ইনশাআল্লাহ তাআলা অবশ্যই গহীন কবরে নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হল আখিরাতের প্রথম ঘাঁটি। ওই কবরে গিয়ে যদি কেউ নাজাত পেয়ে যায় তাহলে তার বাকি ঘাঁটিগুলো অনেক সহজ হয়ে যায়, আর যদি কেউ ধরা পড়ে যায় তাহলে তার বাকি ঘাঁটিগুলো অনেক কঠিন হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা চাই না ধরা পড়তে, আমরা চাই সেই ঘাঁটিগুলো যেন আমাদের জন্য সহজ থেকে সহজতর হয়ে যায়। তাই ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে এই ৫টি দরুদ অবশ্যই সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরটাকে নূরে নূরান্বিত করে দেবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বললেন, ও ফাতিমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ফাতিমা, গহীন কবরে যাইয়া যদি আমি নবীর পরিচয় দাও, এই কথা বলো যে আমি নবীর মেয়ে, এই কথা বললে কোনো কাজে আসবে না ফাতিমা, তুমি নিজেকে নিজে সেইভাবে তৈরি করে নাও। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যার ব্যাপারে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন কথা বলতে পারে, তাহলে আমাদের ব্যাপারে নবীজি কেমন কঠিন হবে? তাই ইনশাআল্লাহ আমরা যদি গহীন কবরে নাজাত পেতে চাই তাহলে এই ৫টি দরুদ অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ। এছাড়াও নবীজির সেই মেয়ে যখন ইন্তেকাল করলেন, ৪ জনে মিলে সেই লাশের খাটিয়া বহন করলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি অর্থাৎ ২ নাতি হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ৪ জনে মিলে লাশের খাটিয়া বহন করে যখন তাকে কবরের কাছে নিলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে কয়েকটি প্রশ্ন করেছিলেন। কবরকে তিনি বলেছিলেন, ও কবর, তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো? শেরে খোদা আলীর স্ত্রীকে তোমার মধ্যে রাখতেছি। ও কবর, দেখো বেয়াদবি যেন না হয়। কবর বলতো, বেয়াদবি কি করবে? কবরের মধ্য থেকে এইবার কোনো আওয়াজ আসল না। দ্বিতীয়বার আবার বললেন, ও কবর, তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখতেছি? হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাকে তোমার মধ্যে রাখতেছি। কবর, দেখো বেয়াদবি যেন না হয়। এইবারও কবরের মধ্য থেকে কোনো আওয়াজ আসল না। তৃতীয়বার আবার বললেন, ও কবর, তুমি চোখ কোনো কথাই বলতেছ না। তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখতেছি? তোমার মধ্যে রাখতেছি সাইয়্যিদাতুন নিসা ওয়াল জান্নাহ, অর্থাৎ জান্নাতের মহিলাদের সর্দারকে তোমার মধ্যে রাখতেছি। কবর, দেখো বেয়াদবি যেন না হয়। এইবারও কবরের মধ্য থেকে কোনো আওয়াজ আসল না। চতুর্থবার আবার বললেন, ও কবর, তুমি তো কোনো কথাই বলতেছ না। শোনো, মন দিয়ে শোনো, তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো? তোমার মধ্যে রাখতেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কবর, যেই নবীকে না বানাইলে কুল কায়নাত কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না, সেই নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার মধ্যে রাখতেছি। কবর, দেখো বেয়াদবি যেন না হয়। এইবার কবরের মধ্য থেকে আওয়াজ আসল, ও আবু যর, শোনো, আমি কবর হচ্ছি অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর। আমার মধ্যে কে নবীজির মেয়ে ফাতিমা এবং কে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা, কে শেরে খোদা আলীর স্ত্রী এবং কে জান্নাতের মহিলাদের সর্দার, এই পরিচয় আমার মধ্যে চলবে না। আমার মধ্যে চলবে শুধু নেক আমলের পরিচয়। আমার মধ্যে কেউ যদি নেক আমল লইয়া আসতে পারে তাহলে আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব, আর যদি কেউ গুনাহ নিয়ে আমার মধ্যে আসে তাহলে ২ পাশের মাটি থেকে এমন জোরে একটা চাপ দিব, সেই চাপের কারণে তার পাঁজরের হাড় একসাথে হয়ে যাবে। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যদি কবর এমন কঠিন কথা বলতে পারে, তাহলে আমাদের ব্যাপারে কবর কেমন কঠিন হতে পারে? তো ইনশাআল্লাহ আমরা অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ৫টি দরুদের আমল করব। আল্লাহ এই দরুদের আমলের ওসিলায় আমাদেরকে পরিপূর্ণ হিদায়াত দান করবেন। আর আমার বিশ্বাস, পরিপূর্ণ হিদায়াতপ্রাপ্ত বান্দাবান্দিকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাইবেন না। নবীজি আরও কবর সম্পর্কে বলেন, একজন বদকার ব্যক্তিকে যখন কবরের মধ্যে রেখে আসা হয়, ২ জন ফেরেশতা আসে। মুনকার ও নাকির ২ ফেরেশতা আইসা তাদেরকে সর্বপ্রথম বসায়। বসাইয়া প্রশ্ন করে, তোমার রব কে, তোমার ধর্ম কে, তোমার নবী কে? তখন সে তো আর দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই, আল্লাহ তাআলাকেও মানে নাই এবং ধর্ম ইসলামকেও মানে নাই। সে কি বলে জানেন? সে বলে, আমি কিছুই জানি না। অর্থাৎ সে বলে, লা আদ্রি, আমি কিছুই জানি না। কারণ সে তো বদকার।
আল্লাহ তখন গায়েবভাবে একটা আওয়াজ দেন, ও আমার ফেরেশতারা, দীর্ঘ 40, 50, 60, 70 বছর হায়াত পাওয়ার পরেও সে আমাকে একটু সেজদা দেয় নাই। আমি আল্লাহকে সে মানে নাই, আমার নবীকে সে মানে নাই। আজ তোমরা তাকে ধরো। এই নাফরমানকে তোমরা আজকে যত রকমের জাহান্নামের শাস্তি আছে দিতে থাকো। এই বলার সাথে সাথে দুই পাশের মাটি থেকে এমন জোরে চাপ দিতে থাকবে, এই দুই পাশের মাটির চাপে পাঁজরের এক পাঁজরের হাড় অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা বিষাক্ত সাপ তার কবরের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিবেন। সেই সাপ আইসা তাকে ধ্বংসন করতে থাকবে। আচ্ছা, আমরা যদি দৈনিক 1000 বার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কি হয় জানেন? আল্লাহ আমাদের 1 লক্ষটা গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ আমাদেরকে 1 লক্ষটি রহমত দান করবেন। আল্লাহর আদালতে 1 লক্ষ ধাপ মর্যাদা আল্লাহ বাড়ায়া দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন? তাই আমরা ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পরিমাণে পাঠ করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আচ্ছা, নবীর জন্য কি একটু মায়াও হয় না? যেই নবী 63 বছর জিন্দেগিতে অঝর ধারায় কান্না করে গিয়েছেন, শুধু উম্মতি উম্মতি বলেছেন। যেই নবী হাসরের ময়দানে সেজদার মধ্যে পড়ে শুধু উম্মতি উম্মতি বলতে থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক কবজ করতে আসলো আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন রূহ মুবারক কবজ করতেছিলেন, নবীজি তখন কি বলেছেন জানেন? ও আজরাইল, এই দুনিয়ায় আমার যত উম্মত হবে সব উম্মতের রূহ কবজের কষ্ট আমি নবীকে দিয়ে দাও। তারপরে কথা দাও আমার উম্মতকে তুমি কোনো কষ্ট দিবে না। বুঝতে পেরেছেন কেমন মায়ার নবী আমরা পেয়েছি? আর সেই নবীর শানে আমরা দরুদ পাঠ করতে পারি না? তো চলুন সর্বপ্রথম নাম্বার দরুদ আমরা শিখে নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলে কি হবে? যদি একবার পাঠ করি, আল্লাহ আমাদের 10টা গুনাহ ক্ষমা করে দিবেন, আমাদেরকে 10টা রহমত দান করবেন। আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়ায়া দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর যদি 1000 বার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সাথে সাথে রব্বুল আলামিন 10,000টি গুনাহ ক্ষমা করে দিবেন, 10,000টি রহমত দান করবেন। আল্লাহর আদালতে 1 লক্ষ ধাপ মর্যাদা আল্লাহ বাড়ায়া দেবেন। সুবহানাল্লাহ।